রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়েছি, বেড়াতে যাব। আর আমরা যাচ্ছি আজকে মালাপ্পুরম ড্যাম। সেটা হচ্ছে একটা কেরালার অন্যতম ড্যাম, খুব ভালো ড্যাম। আমি গিয়েছিলাম এর আগে অনেকবার। এটা আমাদের বাড়ি থেকে বেশিটা দূরত্বে নয়, 1 ঘন্টা 45 মিনিট সময় লেগেছিল গাড়িতে। আমরা থাকি কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর থেকে মালাপুরম ড্যামে যেতে গাড়িতে 1 ঘন্টা 45 মিনিট লেগেছিল। আর দেখো যেতে যেতে কি বৃষ্টি, আকাশের ওয়েদার তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। তার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছিলাম, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মালাপুরম ড্যামে কি কি আকর্ষণীয় জিনিস আছে না আছে সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে তুলে ধরবো। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে বলতে বলতে চলে এলাম এই যে এই জায়গাটা গাড়ি পার্কিং এর জায়গা। গাড়ি পার্কিং করাবার, দেখতেই তো পাচ্ছ ভালোই বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আসবে তো দেখি তুমি কি কিনেছো। আর তুমি কি কিনেছো? এইদিকে ব্যাং 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 কি কিনেছো দেখি। ব্যাং কি কিনেছো তুমি বলে দাও। ও বাবা, হ্যাঁ তো ওই যে তারপরে এই যে চলে এলাম। দেখো বন্ধুরা, সাপের জায়গায়, মানে অনেক রকমের, যত রকমের সাপ আছে সব এইখানের মধ্যে দেখানো হচ্ছে। ময়েল সাপ থেকে, ছোট লাউ ডগা থেকে, গোবরা সাপ থেকে, নানান রকমের সাপ এখানের মধ্যে আছে। আর বেশি টিকিট না, মাথা পিছু 25 টাকা করে টিকিট নিয়েছিল। আর এই যে দেখো, দেখতে থাকো কত রকমের সাপ। আমাদের চারিদিকে ঘুরতে ঘুরতে সবাই খুবই খিদে পেয়ে গেছে। আর দেখো বন্ধুরা, এখানে না একটা জিনিস কি জানো, হচ্ছে পার্কের ধারে বলো যে কোনো মানে সাইড এলাকায় ফেমাস কি ভুট্টা সেদ্ধ, শসা, তারপরে হচ্ছে
পাইনঅ্যাপেল সেদ্ধ, এইরকম প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারপর সামনেই একটা হোটেল ছিল, দুটো হোটেল ছিল পাশাপাশি। তবে সত্যি কথা বলতে হোটেলটা খেতে ঢুকেছিলাম, একদমই আমাদের পছন্দ হয়নি, তাই কেউই খাবারগুলো খেলাম না। ভাতের অবস্থা দেখো বন্ধুরা, কি মোটা মোটা চালের ভাত। কেরালার মানুষরা এইরকম মোটা চালের ভাত সবাই খায়, গরিব থেকে বড়লোক সবাই এইরকম মোটা চালেরই ভাত খায়। এখানে দিয়েছিল সম্বর, চাটনি দিয়েছিল, চাটনিটা একটু আচারের মতো, আর বিট ভাজা করে দিয়েছিল, পাঁপড় ভাজা, আর একটা ডাল দিয়েছিল। আর কিছু দেয়নি। আমাদের এই স্পেশাল ভাবে মাছটা নিয়েছিল, আমাদের কেউই খেতে চায়নি, আমাদের বড় মানাও খায়নি, আর আমিও লাস্টে একটুকু খাইনি, খাবারগুলো সব ফেলে দিয়েছিলাম। আর ওর বাপি একটু খেয়ে অর্ধেকটা ফেলে দিয়েছে, আর ছোট তো যতটুকু খেয়েছিল ও সম্পূর্ণ বমি করে দিয়েছে। এমনই অবস্থা, মানে হোটেলটা খুবই নোংরা, খুব একটা ভালো না। গাইস, আমাদের অবস্থা খুব খারাপ, প্রচুর খারাপ। খুব শোচনীয় অবস্থা। বলে ভালো, তোমার কি অবস্থা? আমার দুপুর থেকে প্রচুর কি বাজে অবস্থা। খাওয়া দাওয়া করনি? কিচ্ছু করিনি। এইটা কিনেছি। আর চলো গাইস, কারিশমা ও নাকি। তারপরে এই যে চলে এলাম, অ্যাকোয়ারিয়াম আছে এখানে, নানান রকমের মাছ আছে, মাছের অ্যাকোয়ারিয়াম। এদের চারপাশটা দেখে নাও বন্ধুরা। সত্যি কথা বলতে আমরা যখন এসেছিলাম তখন এই জায়গাটা এত সুন্দর ছিল, আর এখন জায়গাটা পুরো কি বলবো, জঙ্গলে ভরে গেছে। পার্কটা তো একদম ভেঙে দিয়েছে, পার্কটা নেই। পার্কের জায়গাটা পুরো বড় বড় গাছপালা জঙ্গলে ভরে গেছে। আর আগে বোট হাউস ছিল, সেই বোট হাউসের জায়গাটাও বন্ধ করে দিয়েছে। এখানে ড্যাম্পের মধ্যে সব থেকে আকর্ষণীয় ছিল রোপোটা। রোপোটায় গেছিলাম উঠবো বলে, কিন্তু আমরা রোপোতে উঠলাম না, এতটা পরিমাণে জঙ্গল হয়ে গেছিল, সেই জন্য আমরা ভয় থেকেও আর রোপোয় উঠিনি। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর হ্যাঁ বন্ধুরা, সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু সাপোর্ট করো, ফলো করো। টাটা, বাই বাই।